ক্যামেরা পারমিশন দেখাচ্ছে, দেখি তো তোমার স্ক্রিনশট করে দেখান তো একটু। এই যে আপনার উপর সন্দেহ হইতেছে। দাঁড়াও দেখাচ্ছি। দেখান। হ্যাঁ, আপনারা ভরসা করতে পারতেছি না কেন জানি। কেন এমনি সন্দেহ? করলাম। তুমি কি মনে না করো না, আমাকে আপনি যেমনি মানে না আপনি যে সেটিংস গার্লফ্রেন্ড করলেন বা বউ আমি মানে দেখাই কি করতে হবে। ও আচ্ছা ওইটা। সেটিংস, ইয়েস। আপনি কি মনে করছেন? না আমি তো মনে করছি যে না থাক আমরা ডিপে না যাই। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কই সেই সেটিংসটা গেল কই? আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। দাঁড়াও আমি মিটিং থেকে বের হয়ে আমি দেখাচ্ছি, তোমার থাকো। কি রে আবরার? কি রে রুয়াদ, কি অবস্থা? এই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ও তোর তো ভাই আছে না, তুই তো ভাই নিছিস এইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাইস। স্যার কই গেল? আমি একটা মোবাইল টিপতেছিলাম। হ্যাঁ, আসলে তো দেয়া তো। দেখো আমি গ্রুপে ও একটা হ্যাঁ, দেয় তো। হ্যাঁ স্যার, ওটা দেখলাম তো, দেয়া ছিল দেয়া তো। তো, দিয়ে গেছিলাম তো। তাহলে হলো না কেন? তাহলে হলো না কেন? আমি কি জানি। সেটা আমার ও আমি আচ্ছা, কেমনে জানবো? তাহলে মনে হয় ইয়ে করতে হবে, মানে ওয়েটিং রুমটা মনে হয় অফ করে রাখতে হবে তাহলে, সম্ভবত, শিওর না আমি। হ্যাঁ, আই গেস ওয়েটিং রুমটা মেবি অফ করে রাখতে হবে। হ্যাঁ তাই হবে। আচ্ছা মেবি, আই গেস। আই ডোন্ট নো। স্যার হবে কিছু একটা। শুনতে পাচ্ছেন? রিকোয়েস্ট করি। এই আব্দুল্লাহ সামি কি অবস্থা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তো স্যার আল্লাহ রাখছে ভালোই স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে? না স্যার এখনো আসেনি, দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি আমি। এখন আজকে জেনারেটর থেকে বন্ধ আমাদের হয়ে গেছে। রিভিশন শুরু হয়ে যাবে না? আমাদের এই কি বায়োটেক বলে তো শেষ করিনি। বায়োটেক আর একটু বাকি আছে, আজকে শেষ হয়ে যাবে আশা করি বায়োটেকটা। তারপরে দেখেন স্যার পুরো অন্ধকার, দেখেন স্যার। ওই দেখতে, ও হ্যাঁ তাই তো। লাইট দিয়ে ওইটা কি পিছনে লাইট জ্বলে এটা? স্যার, এটা ফোনের লাইট স্যার। ও ফোনের লাইট, আচ্ছা। ওটা শেয়ার স্যার, আপনার ভয় পেয়ে হঠাৎ গেছে। হঠাৎ এইভাবে করে মানে এই কারেন্ট গেল কেন? স্যার বুঝলাম না, কালকে রাত 2টার থেকে স্যার সব কারেন্ট চলে গেছে স্যার, জেনারেটর ইভেন চালায়নি 8টা আহ, পর্যন্ত। আচ্ছা, এই এখনো আসে নাই? না স্যার। তো আমার বুঝছো হঠাৎ করে গেস্ট আসছে, কোন মতো চুপচাপ করে আসছে, বলেছি সে গেলে একটু চুপ থাকেন, আমি ক্লাস করব। এই লাস্ট ক্লাস আমরা কতটুকু পর্যন্ত শেষ করেছিলাম? আমরা কি জানি, মনে নাই তো। কত পড়ছিলাম আমরা বায়োটিক, বলো তো। দাঁড়ান, মানে ইন্ট্রোডাকশনে ছিলাম আই গেস। একটু আচ্ছা, দাঁড়ান। আমরা মনে হয় বায়োটেক কি, তারপরে বায়োটেকের মধ্যে কি কি থাকবে ওগুলোই মনে হয় আমরা পড়েছিলাম, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে ইস্ট, তারপর ডিফারেন্ট ব্যাকটেরিয়া, আমি ইস্টে কি ইউজ, মানে ইস্ট কিসের জন্য ইউজ করি, তারপর আমার খাতা কই গেল, টাইম দিলাম খাতা কই রাখলাম। এটা কি ভাবির ছবি ছিল? ইয়েস। মাই গড। আচ্ছা এইটুকু মনে হয় পড়ছিলাম না, আমরা এগুলো পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল এক্স্যাক্টলি। সেভ সেভ করা আছে আমার কাছে, আমার আচ্ছা, save ওই করা। ক্লাসটা আমার মিস বিগ গিয়েছিল ব্রেন, স্যার, বিগ ব্রেন, বাইরে ছিলাম। সিগার বিগ ব্রেন। তারা আমরা বায়োটেকের ডেফিনেশন পড়েছিলাম কি, তাই না বলো? ইয়েস। আমরা বায়োটেকের ডেফিনেশন পড়েছিলাম, তারপরে বায়োটেকের মধ্যে আমরা কি কি শিখবো, কি কি আমাদের জানা লাগবে সেগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা
যেমন মিল্কের মধ্যে মানে মিল্ককে ইয়গার্টে কনভার্ট করতে পারে ল্যাক্টোব্যাসিলাস, মিল্ককে স্ট্রেপ্টোকক্কাসে কনভার্ট করতে পারে, সরি মিল্ককে চিজে কনভার্ট করতে পারে কে? স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। গ্লুকোজকে অ্যালকোহলে কনভার্ট করতে পারে কে? ইয়েস্ট। ইস্ট। তারপরে স্টার্চ বা যে আটা যেটা বলে খামির, যেটা বাংলায় বলে মানে স্টার্চের মানে আটা থেকে আমাদের খামির বানায়, সেই খামিরকে রুটিতে মানে ব্রেড পাউরুটিতে কনভার্ট করতে পারে কে? সেটাও গিস্ট। ইস্ট। হ্যাঁ। অ্যাডমিন একটু রেকর্ড করার পারমিশন দিতে পারবা? হ্যাঁ, হোস্ট কে? হোস্ট স্যার আপনি হোস্ট। ও আমি হোস্ট? কে বললো আমি হোস্ট? হোস্ট তো স্নেহা। হ্যাঁ, স্যার খালি তো ওরাই দেন, আমি তো দেন না এখন, আর আমি ভুলে গেছি। তুমি তো নিতে চাও না, তুমি তো আপনি দেন না, আপনি দেন না। ওইদিন চাচ্ছিলাম যে তুমি স্যার স্যার আমি হব না স্যার। স্যার আমাকে দিন। ওই দিন আমি বুঝতে যে ঘুমায় পড়ে গেছিলাম। ক্লাসটা একটু রেকর্ড করা যেতে পারে। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা যাবে। স্নেহা কে নাহিদুজ্জামানকে পারমিশন দাও। দিয়ে দিয়েছি। ওকে, গুড, ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্টে দেখব, তারপরে আমরা যেটা দেখেছিলাম যে ওই, আচ্ছা তার আগে আমাকে বলো যে বায়োটেকনোলজি কি? হোয়াট ইজ আ বায়োটেকনোলজি বলো তো। আচ্ছা, বায়োটেক, ওকে। বায়োটেকের ডেফিনেশন আমি খাতায় লিখে দিচ্ছি। Biotechnology is the application of biological system to develop or create different products for intended specific use. হ্যাঁ, মানে ডিফারেন্ট ভেরিয়াস প্রোডাক্ট যেগুলো আমাদের কাজে লাগবে ডেইলি লাইফে, ওরকম কোন প্রোডাক্টকে আমরা যদি প্রডিউস করতে চাই ইউজিং এ বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল সিস্টেম বলতে সেটা হতে পারে কোনো মাইক্রো অর্গানিজম, সেটা হতে পারে কোনো ফাঙ্গাস, কোনো ব্যাকটেরিয়া, ঠিক আছে কিনা? এই এই মানে ওদেরকে ইউজ করে যদি আমরা কোনো প্রোডাক্ট তৈরি করি, নতুন প্রোডাক্ট যেটা আমাদের কাজে লাগবে, তাহলে সেই সিস্টেমকে আমরা বলছি বায়োটেকনোলজি। যেমন একটা ফাঙ্গাস, সেটা কি? পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম নামে একটা ফাঙ্গাস, মোল্ড ফাঙ্গাস। এই পেনিসিলিয়ামের থেকে আমরা পাই পেনিসিলিন। পেনিসিলিনটা হচ্ছে এই পেনিসিলিয়ামের কি বলতো? পেনিসিলিয়াম তো হচ্ছে ফাঙ্গাসের নাম। এই ফাঙ্গাসের এই পেনিসিলিনটা কি? হ্যাঁ, ওই যে বলছিলাম যে পেনিসিলিয়াম যে হিসু আর পিসু যেগুলো করে, ওর ওই হিসু আর পিসুর নাম হচ্ছে কি? পেনিসিলিন। হ্যাঁ, মানে ওয়েস্ট প্রোডাক্ট। পেনিসিলিয়াম প্ল্যান্টের ওয়েস্ট প্রোডাক্টের নাম হচ্ছে কি? পেনিসিলিন। আর পেনিসিলিন আমরা কোন কাজে ইউজ করতে পারি? টু কিল দ্য treating infections caused by bacteria. হ্যাঁ, টু কিল ব্যাকটেরিয়া। দ্যাট মিন্স এই পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন একটা কি বলতো? অ্যান্টিবায়োটিক। এনি ড্রাগ which can be used to kill bacteria. Any drug which can be used to kill bacteria. যে ড্রাগগুলো আমরা ব্যাকটেরিয়াকে কিল করতে, হ্যাঁ, টু কিল ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিওর করার জন্য আমরা যে ড্রাগগুলোকে ইউজ করি, সেই ড্রাগগুলোর নাম হচ্ছে পেনিসিলিন। আচ্ছা, টেল মি দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন। আমরা তো বলি যে ড্রাগ এডিক্টেড, ফাঙ্গাস থেকে আজ আমরা বলি না ড্রাগ এডিক্টেড। ড্রাগ মানে কি খারাপ জিনিস? এটা আমি তোমাকে জিনিসটা একটু ক্লিয়ার করে বলি। দেখো, A drug is a chemical substance that affects or modifies bodily functions. এক্স্যাক্টলি, যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স যেটা তোমার বডি ফাংশনকে মডিফাই করবে। বডি ফাংশনকে কি করবে? মডিফাই করবে, হয়তো চেঞ্জ করবে, হয়তো কোনো কিছু বাড়িয়ে দেবে, হয়তো কোনো কিছু কমিয়ে দেবে। সেই কেমিক্যাল সাবস্টেন্স গুলোকে আমরা বলছি ড্রাগস। ড্রাগস মানে যে ইয়াবা,
এই অ্যালকোহল, নিকোটিন, এগুলো যে ড্রাগ তা কিন্তু না। ড্রাগ ইজ এনি সাবস্টেন্স দ্যাট ক্যান কি মডিফাই ইওর বডি ফাংশনস। এরকম যে কোনো কিছুকে আমরা বলছি ড্রাগ। হ্যাঁ স্যার, এই যে ইয়াবা এগুলো খেয়ে স্যার এরা কি মজা পায়, মানে কাইন্ড অফ কি হয় এগুলো খেলে? না, ইয়াবা হচ্ছে আমি তোমাকে বলি ওকে। ইয়াবার অ্যাকচুয়াল মেডিসিনাল নাম হচ্ছে মেথাইল অ্যামফেটামিন। ঠিক আছে, মেথাইল অ্যামফেটামিন। ইয়াবা অ্যাকচুয়ালি ইউজ করা হয় মানে ধরো যে কোনো পেশেন্টের সিভিয়ার লেভেল ডিপ্রেশন কিওর করার জন্য এই মেডিসিন এটা ইউজ করা হয় আর সিভিয়ার লেভেল ডিপ্রেশন কিওর করার জন্য। ওকে, মানে অনেকে আসে না যে ডিপ্রেশনের চোটে সুইসাইড করতে চায় বা হ্যান ত্যান হাবি যাবি। ডিপ্রেশন ইজ এ ডিজিজ। তো ওই ডিপ্রেশন, সিভিয়ার লেভেল ডিপ্রেশনটা কিওর করার জন্য এই ইয়াবাটা ইউজ করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে ইয়াবা কজেস অ্যাডিকশন। এটা হচ্ছে দ্য প্রবলেম অফ দিস ড্রাগ। স্যার, হ্যাঁ স্যার ইয়াবার মেডিসিনাল নামটা একবার রিপিট করতে পারবেন? মেথাইল অ্যামফেটামিন। মেথাইল অ্যামফেটামিন। তো ড্রাগ হচ্ছে যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স যেটা তোমার কি বডি ফাংশনকে মডিফাই করতে পারবে। ঠিক আছে কিনা? সাপের বিষ, স্নেক পয়জন, এটাও একটা ড্রাগ। কারণ যখন কাউকে কামড়ায় তখন সেই স্নেক পয়জনের কারণে হার্ট আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায়, রেসপিরেটরি সিস্টেম আস্তে আস্তে স্লো ডাউন হয়ে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যায়। তো তার মানে কি সাপের স্নেক পয়জনের কারণে তোমার হার্ট রেটটা একদম স্লো হয়ে যাচ্ছে, ব্রিদিং সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে। তো তার মানে কি তোমার বডির মধ্যে হার্টের ফাংশন, লাংস এর ফাংশন, এগুলো সব কি হচ্ছে মডিফাই হয়ে যাচ্ছে। তো স্নেক পয়জন একটা ড্রাগ। হ্যাঁ বলো। স্যার আমরা কি সাপোর্ট মুভমেন্টের লোকোমোশন করছিলাম এখানে? হ্যাঁ করেছিলাম। যখন খোলা ছিল হ্যাঁ হ্যাঁ তাই ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ স্মোকিং এর স্যার কি এফেক্ট আছে স্যার? এটা তো নিলে একবার এডিক্টেড হয়ে যায় না স্যার মানুষ নাকি? এটা সবার মধ্যে আবার মানে অ্যাডিকশন কজ করে না, নট ইন অল পিপল, বুঝছো? এটা কিছু কিছু মানুষের মধ্যে এটা অ্যাডিকশন কজ করে। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, এটা ডিপেন্ড করে। স্যার আমার আব্বুর একই কেস, অ্যাডিকশন। হ্যাঁ স্যার আমার ফ্রেন্ড স্যার, আমার 3-4 জন ফ্রেন্ড স্যার সিগারেটের দিকে স্যার এডিকশন, মাত্র 16 ইয়ার্স স্যার। ওরা থামাতে পারে না কেউ স্যার, এত সিগারেট খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার স্নেক পয়জন কিভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে? ইট স্লোস ডাউন দ্য রেসপিরেটরি সিস্টেম, স্লো করে দেয়, ইমিডিয়েটলি স্লো করে দেয়। তাহলে এটা যে ড্রাগ, আর মেডিসিন হচ্ছে গিয়ে একটা ড্রাগ যেন তোমার শরীরে গিয়ে যেন তোমার ডিজিজকে কিওর করে। ভালো মতো শুনবা, একটা ড্রাগ তোমার শরীরে গিয়ে যেন কি ডিজিজকে কি করে বলো, কিওর করে। তাই জন্য ওই ড্রাগের সাথে আরো কিছু অ্যাডিশন করা হয়। মানে অ্যাকচুয়াল কাজটা কিন্তু ড্রাগ করবে, অ্যাকচুয়াল কাজটা করবে কে? ড্রাগ। কিন্তু ওই ড্রাগের সাথে হেল্পার হিসেবে আরো কিছু মিক্স করে যে যে ফর্মটা বানানো হয়, সেটা হতে পারে ট্যাবলেট, সেটা হতে পারে ক্যাপসুল, সেটা হতে পারে সিরাপ, সেটা হতে পারে ইনজেকশন। তো আরো কিছু মিক্স করে তো মানে তোমাকে যে ফর্মটা দেয়া হয় যেটা খেলে তোমার ডিজিজটা কিওর হবে, সেইটাকে আমরা বলছি মেডিসিন। অর্থাৎ a drug along with some mixed ingredient which can cure a disease, which can বলো cure a disease is known as medicine. ওকে, ঠিক আছে কিনা? যেমন স্নেক পয়জন, না আমি স্নেক পয়জনের দিকে না যাই, ধরো প্যারাসিটামল। আচ্ছা স্যার, ড্রাগের কি এক্সাক্ট ডেফিনিশন এটা না? A drug is an externally administered substance that modifies or affects chemical reactions in the body. এত কিছু দরকার, that modifies body function, ব্যাস শেষ।
না আর কি এই যে ক্যামব্রিজ অফিসিয়াল সিলেবাসে আবার এটা দেয়া ওটাও দেওয়া যাবে। যেমন প্যারাসিটামল, এটা কিন্তু ড্রাগ, এটা কিন্তু ড্রাগ। এই ড্রাগটা কি করতে পারে? এই ড্রাগটা তোমার বডি টেম্পারেচারকে মডিফাই করতে পারে, কিন্তু এই ড্রাগের প্রবলেম হচ্ছে এই ড্রাগটা কিন্তু তোমার লিভারের এনজাইম গুলোকে নষ্ট করতে পারে, কিডনির মধ্যে এক্সট্রিম লেভেলের ড্যামেজ করতে পারে, স্টমাকের মধ্যে এক্সট্রিম লেভেলের ড্যামেজ করতে পারে। তাহলে এই ড্রাগটা কি একদম সরাসরি খেয়ে ফেলা উচিত? না। তাহলে এই ড্রাগটাকে, এই ড্রাগের সাথে মানে প্যারাসিটামলের সাথে অনেক কিছু মিক্স করা থাকে, যেমন কিছু স্টার্চ মিক্স করা থাকে, তারপর সেখানে এটাকে বলে এটা জানা লাগবে? না না না, আমি জাস্ট এমনি বলছি আর কি। ও আচ্ছা আচ্ছা, এখানে কিছু সিএমসি মিক্স করা থাকে। সিএমসি মানে হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ আর কি, কার্বক্সি মিথাইল সেলুলোজ। হ্যাঁ, প্লাস এর সাথে থাকে কিছু সেলুলোজকে তো ব্রেকডাউন করতে পারবে না? হ্যাঁ, এমপিপিপি থাকে, মানে মেথাইল প্যারাবেন প্রোপাইল প্যারাবেন থাকে, মানে এরকম অনেক কিছু মিক্স করা থাকে আর কি, যাতে এই প্যারাসিটামলটা তোমার শরীরে গিয়ে জাস্ট ওই ডিজিজ কিওরিং ইফেক্টটা যেন দেখায়, ওর যে ব্যাড ইফেক্ট গুলো আছে ওইগুলো যেন না দেখায় বা কম দেখায়। এইটা হচ্ছে মেডিসিন। এই যে কম্বিনেশনটা, এই যে ড্রাগের সাথে যে আরো কিছু মিক্স আপ করা হলো তোমার, যাতে এই ড্রাগটা তোমার শরীরে অ্যাপ্রোপ্রিয়েটলি ঢুকে তোমার ডিজিজকে কিওর করতে পারে, ওটাকে বলা হচ্ছে মেডিসিন। আচ্ছা স্যার, সিএমসি মানে? জানার দরকার নেই, জাস্ট এই জন্য সিএমসি। এটা আমি এমনি হ্যাঁ, কার্বক্সি মিথাইল সেলুলোজ, এটা আমি এমনি বললাম। ড্রাগ আর মেডিসিনের মধ্যে ডিফারেন্সটা আমাদের জানা দরকার। ড্রাগ মানে যে খারাপ কিছু তা কিন্তু না। আমরা বাঙালিরা যেটা মনে করি, এই ড্রাগ এডিক্টেড, হাই 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 শেষ। ঠিক আছে, ধরো এটা আমার, এটা তুমি টেস্ট করে দেখো, তোমার জ্বর হয়েছে, তুমি প্যারাসিটামল খাচ্ছ, হ্যাঁ, তুমি নাপা খাচ্ছ। তুমি যদি কাউকে বলো যে জ্বর হয়েছে, নাপা খাইলাম, এই মেডিসিন নিছি, খাইছি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো খাবি। আচ্ছা, তুমি যদি বলো যে আমার জ্বর হয়েছে, আমি ড্রাগ নিছি, এটা কি ভুল হবে? এই প্যারাসিটামল তো অবশ্যই ড্রাগ, তাই না? সো সায়েন্টিফিক্যালি ইট ইজ নো ওয়ে আ মিস্টেক। তুমি যদি বলো যে আমার জ্বর হয়েছে, আমি ড্রাগ নিছি, সঙ্গে সঙ্গে যে বুঝে সে তোমাকে আস্ক করবে এই ড্রাগের নাম কি, তখন তুমি বলবো যে প্যারাসিটামল, ব্যাস ঠিক আছে। বাট তুমি এটা একটা নর্মাল পিপলকে বলে দেখো, আমার জ্বর হয়েছে, আমি ড্রাগ নিছি, কি কি বললি? ঘর ভাড়া দিবে স্যার, একেবারে এক্সপ্লোশন। হ্যাঁ, ঘর, এই আপনার ছেলে ভাবি আপনার ছেলে ড্রাগ নেয়, আপনার ছেলে ভাবি ড্রাগ নেয়, মানে চা খাচ্ছে আর বলতেছে। আর আব্দুল্লাহ সামিকে কমপ্লেন করতেছে যে আপনার ছেলে ড্রাগ নেয়। আরে আপনিও তো এখন ড্রাগ নিচ্ছেন, আপনি যে চা খাচ্ছেন, চায়ের মধ্যে ক্যাফিন নাই, ক্যাফিনও তো আপনার নার্ভাস সিস্টেমের ফাংশন চেঞ্জ করে, তো ক্যাফিনও তো ড্রাগ। তখন আব্দুল্লাহ সামি দিয়ে বলবে আমার হ্যাঁ, কিভাবে কাজ করতে পারে? ক্যাফেইন হচ্ছে নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, মানে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো স্পিডটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা কোনো সাইড ইফেক্ট নেই? প্রচুর কফি খাই, এটা চায়ের মধ্যে যতটুকু থাকে ওটা সাইড ইফেক্ট করে না ইউজুয়ালি। স্যার যদি কফির মধ্যে ওটা কফির মধ্যে তো ক্যাফিন কম থাকে, চায়ের মধ্যে বেশি থাকে। কফির মধ্যে আরো বেশি থাকে? না না না, চায়ের মধ্যে বেশি থাকে। স্যার কি সাইড ইফেক্ট শো করে? ক্যাফিনের সাইড ইফেক্ট আছে, যেমন নার্ভ গুলা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়, নার্ভ ড্যামেজে হেল্প করে। বেশি নিলে না, ও আবার উল্টা নার্ভ ড্যামেজে হেল্প করে তখন ক্যাফিন। আচ্ছা, ঘুম মানে নার্ভ গুলা তাড়াতাড়ি মারা যায়। হ্যাঁ ওইটাই। তো যাই হোক, তখন আব্দুল্লাহ সামি বলবে যে আপনি নিজেই তো এখন ড্রাগ নিতেছেন। বলে কি?
আর এই যে আপনি চা খাচ্ছেন, চা তো ড্রাগ, চার মধ্যে ড্রাগ নাই, অবশ্যই ড্রাগ। কি 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 বললি? তখন তখন কি বলবো জানো, বলতে আমি বলবো যে ভাবি আপনার ছেলে পাগল হয়ে গেছে, শেষ, আপনার ছেলে শেষ, মাথায় গেছে। পোস্ট আমাকে একটু আরেকবার পারমিশন দিবে রেকর্ডিং এর জন্য, আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে পেনিসিলিন, পেনিসিলিন মিসিলিন পেনিসিলিন কিন্তু একটা কি, ইট ইজ আ ড্রাগ। ড্রাগ দ্যাট কিলস ব্যাকটেরিয়া। ও হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ব্যাকটেরিয়ার সেলকে মডিফাই করে, ব্যাকটেরিয়ার বডিকে মডিফাই করে ও ব্যাকটেরিয়াকে মেরেই ফেলে একদম। আচ্ছা, তো পেনিসিলিন ইজ এ ড্রাগ। তো আজকে আমরা দেখব, আমরা আগের দিন দেখেছিলাম যে একটা ফার্মেন্টারের কি কি পার্ট থাকে, বা মানে ফার্মেন্টারের মধ্যে কি কি দিতে হয় আর কি। এই যে হ্যাঁ, যেমন পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম হচ্ছে সেই ফাঙ্গাসটার নাম নাকি, যে ফাঙ্গাসের সাথে আমরা ল্যাকটোজ দিব, অ্যামাইনো অ্যাসিড দিব, মিনারেল সল্ট দিব, যাতে এই ফাঙ্গাসটা গ্রো করতে পারে, রেসপিরেশন করতে পারে, এন্ড অন্যান্য বডি ফাংশন করতে পারে। তাহলে একটা এখন যে ডেফিনিশন লিখছিলাম ফার্মেন্টারের। এখন যে রেসপিরেশন করছে, সে তো ওয়েস্ট প্রোডাক্ট তো আউটপুট দেবেই নাকি। ইয়েস স্যার। যে রেসপিরেশন করছে, যেমন ধরো তুমি ভাত খাচ্ছ, তোমার বডির মধ্যে রেসপিরেশন হচ্ছে, তো তোমার কি ওয়েস্ট প্রোডাক্ট আউটপুট হয় না? একটু দাঁড়াও। হ্যাঁ দোস্ত, আর তুই কি বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, এই যে আরেকটু পরে আমার পড়ানো শেষ হবে। ওকে ওকে। এই দেখো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কে মেসেজ দিচ্ছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে মাশরাফ আসো? তো কেউ দেয়নি। না স্যার, কেউ তো নাই। তাহলে কি আমার হোয়াটসঅ্যাপে দিল নাকি? মেবি আপনার হোয়াটসঅ্যাপে, একটু দেখেন তো। ও আচ্ছা, সরি। ওকে, তাড়াতাড়ি কি লিখলেন? কেন দেখো নাই কি লিখছি? আমি তো দেখাই দিচ্ছি। না স্যার, ওই হয়েছে, বুঝবে না স্যার, ফার্স্ট ফার্স্ট লিখছে। তো দেই ফ্ল্যাশ, দ্য ফ্ল্যাশ। আহা, বুঝতে হবে তো। ঠিক আছে। ওরে হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাসে যা পচাইলেন। ফ্লেক্স অফ। ফ্লেক্স আচ্ছা, পুরাই আল্লাহ। আচ্ছা, তাহলে আমি এবার জুমের ইনবক্সে আমি চলে যাচ্ছি। ওকে। মাশরাফ চ্যাটিং পারমিশন। না স্নেহা তো স্যার দিচ্ছি। না আসে নাই, আচ্ছা আসে। এই দেখি কথা বলো। আসছে তো বললাম। স্যার কালকে কোনো প্ল্যান আছে আপনার?
না ও আচ্ছা, ওই দিক যাবেন হসপিটাল? আরে আর তো অনেক ভালো একটা শরীরে প্ল্যান যা করছি। জ্বালা আর কি। আর আমরা বারবিকিউ পার্টি হঠাৎ করে দেরি হয়ে গেছে। স্যার আল্লাহ বলো। বাড়ি খাবারের ছবি দিব না। স্যার থাক, এখন আর খাবার কথা বলার দরকার নেই। এখনো বাকি আছে। স্যারকে কোম্পানি দিতাম। Firstly, fungus, penicillium or বুঝছেন, আমি আমার বায়ো টিচারকে জিজ্ঞেস করছি পেপার গুলা একটু দিবেন, তো ওই দিন থেকে সিন মেরে রাখছে আমারে। আমিও তো জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছে যে ক্লাস শুরু হওয়ার পরে দিবে, মানে ক্লাস শুরু হওয়ার পরে দিবে। ক্লাস শুরু হওয়ার পরে পেপার দিবে এটা কেন? এটা তো ক্লাসের আগেই তো দেওয়া উচিত। মানে আর কি পেপার দিবে না, মানে ডিসকাস করবে আর কি। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, না দেখি আমার সিন মেরে দিছে। It's like what is going on? আমাকেও রেখেছিল, পরে আধা ঘন্টা পরে বলেছে। ও আচ্ছা, 10 তারিখে না 12 তারিখে শুরু স্কুল। স্যার ইনঅকুলেটেড মানে কি স্যার? ইনঅকুলেটেড মানে ঢুকিয়ে দেওয়া হলো। ওটাকে বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে ইনঅকুলেটেড। স্যার কালচারটা কি একটু বুঝাবেন? কালচার মানে হচ্ছে খাবার। যেমন তুমি যখন মনে করো যে তোমার আমি যদি সাদা ভাত দেই, তুমি কিন্তু খাবা না। বা ধরো সাদা ভাতের সাথে আমি কি করলাম, ধরো একটু ডাল, একটু আলু ভর্তা সুন্দর করে মিক্স করে দিলাম। না স্যার, আমি ডিম খাবো। আচ্ছা ডিম ধরো, তো ওইটা হচ্ছে কালচার, মানে তুমি যেটা খাবা, ঠিক আছে কিনা? ওটা হচ্ছে কি সুলটুরে, মানে কালচার। ওকে ওকে। আচ্ছা কি করবো, প্রচুর ডিম খাই। আচ্ছা, The culture media is continuously আচ্ছা। স্যার সেপারেটলি লিখবো না একসাথে লিখবা। ওকে। আচ্ছা পিএইচ আর টেম্পারেচার তো অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? কারণ আমরা তো জানি যে কারো এনজাইম, বডির এনজাইমের জন্য কিন্তু একটা সুন্দর একটা অপটিমাম পিএইচ, হ্যাঁ একটা অপটিমাম টেম্পারেচার কিন্তু দরকার হয়। জন্য পিএইচ আর টেম্পারেচার অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করতে হবে। কি রাসকো আসি নাই? ফাঁকিবাজ। হ্যাঁ ফাঁকিবাজ একটা। স্যার যে আগের মতো ইয়ে করবেন, ফোন দিবেন ওর আম্মুরে। আমার আগে বলতো, আমি ক্লাস করি না। স্যার একটা রিকোয়েস্ট করি। তোমার ক্লাস আছে, তুমি এখন চলে যাবা। না সেইটা না, ক্লাস নাই স্যার। বলছিলাম কালকে আর পরশুদিন মানে 31 আর 1 এই 2 দিন ছুটি দিবেন স্যার। দেখি কি করা যায়। স্যার দিয়েন আমাদেরও ছুটি দিছে।
আপনি স্যার দিয়েন। সব কোচিং থেকে দিছে স্যার, খালি আপনারটাই। কেন আমি ক্রিসমাসের ব্রেক দিছি না? ওইটা ছুটি হলো স্যার, ওই সময় কেউ ছুটি দেয় নাই। ছুটি তো দেয় স্যার এই সময়। জি তাহলে স্যার। আমার ডাবল ছুটি দেওয়া লাগবে। আমাদের দিছে, আপনি দিয়েন, আপনি তো ভালো মানুষ। হ্যাঁ স্যার। জি স্যার, আপনারা খুব ভালো মানুষ, আপনি দিয়েন। ওকে, দেখছি। দেখেন আপনার এখনই জন্য বলে। আমি দোয়া করি স্যার অনেক। আরে বাহ, হ্যাঁ স্যার, আমি আপনার জন্য অনেক দোয়া না করি। হলে করবো। আমিও করব এদের যদি এরাও করে। স্যার আমি নামাজে দোয়া করলে অলওয়েজ আপনার জন্য দোয়া করি স্যার। মাশাআল্লাহ। স্যারের কথা একটু শুনেন, একটু বন্ধ দিয়েন। আরে একটা ভুল লেখো, ধুর কাটো। এই অন্ধকারে লেখা যায় না ঠিকভাবে। স্ক্রিনশট তুলে দিব। হ্যাঁ রুবায়াত, স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে কষ্ট মানে হচ্ছে। একবারে দিব। হ্যাঁ একবারে দিও, এখন তুলে রাখো, এন্ড অফ দ্য ক্লাস দিয়ে দিও। বুঝছি কি করতে হবে। আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে আমার এখানে। ওরে আর কত লিখবেন? আমি যে প্যারাগ্রাফটা লিখছি এটা হচ্ছে একটা 10 মার্কের কোশ্চেনের আনসার। 10 মার্কের 10 মার্কের বড় লিখবা কোশ্চেনের না অ্যান্সার। যে স্যার 10 মার্ক। এই যে আমার কথা শুনে আমার সামনে একটা মশা পড়লো, মানে আমার কথা শুনে ও সেন্সলেস হয়ে গেছে। এই মশা পড়লো একটু আগে একটা, আমি দেখাচ্ছি, দাঁড়াও এই লেখাটা শেষ করে আমি দেখাচ্ছি। ও বইয়ের উপর পড়ে নড়তেছে, মানে অ্যাজ ইফ লাইক ও মানে মাথা ঘুরে পড়ে গেছে। তার মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। সেটাই তো ভাবছি। সে মনে হয় খুশি যে সে মানুষ হয় নাই, নাহলে কত পড়তে হইতো। তাও ঠিক, আমার মনে হয় ওর ইয়ে হয়েছে, মনে হয় স্ট্রোক হয়েছে মনে হয়। স্টোরি হাইরে ওয়াসি অ্যাডেড টু স্টোরি। ও পাখি বাস একটা। আবার লিখছে কি ask me a question। ওরে দাঁড়াও দেখি, আমি দেখতেছি কি দিছে। ফোন দেন ওরে। না দাঁড়াও, ওয়াসি রাজ্য না, আচ্ছা এটা ফেসবুকে, সরি। আরে কই ওই সিরাজ, এই যে শুয়ে দেখেন। কোথায়? Expose. আল্লাহ, ফেসবুকে স্টোরি দিয়েছে। ওরা সব কি হাই না নাকি অন্য কিছু? চলে গেছে? না আছি, একটু মজা করছিলাম। সেই ছিল। অনেক খারাপ লাগেছে ওয়াসি। খারাপ লাগে আমার, প্রথমবার দেখলাম।
যে রাগ হয় বাবা, আরে রাগ হয়, অশ্লীল মানুষ আছে। ওয়াসি হচ্ছে ওদের মধ্যে একটা। স্যার আপনার এটা সেই লাগছিল। আমি কি কখনো মানে 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 আজে বাজে প্র্যাঙ্ক করি বলো? আমি প্র্যাঙ্ক করি একটু মানে থাগ লাইফ টাইপের। যে কেমিস্ট্রি ক্লাসে বুঝা গেছে মুন্নিরে কেমনে পচাইছেন। তোমাকেও। আমারও। আমি তখন রোজডেলে, আমি মানে খুলনা স্কুলে ক্লাস 6 পড়ি। আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিল, হ্যাঁ আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিল জাভেদ বানু জিলানি। তার ছেলে আমাদের ইংলিশ ক্লাস নিত। তো উনি আমাকে একবার বারান্দায় পাঠাইছে, নাইম যাও তো একটু এই দেখে আসো তো বাইরে আকাশ মেঘ করছে কিনা। আমি তো মেঘ ডাকার সাউন্ড শুনলাম, আচ্ছা স্যার এই বলে আমি বারান্দায় গেছি। 2 মিনিট পরে ফিরে আসছি। আর কয় মিনিট পর? 2 মিনিট। হ্যাঁ, এসে দরজা বন্ধ, মানে বারান্দা থেকে এসে দরজা বন্ধ করে দাঁড়াইছে ক্লাসের মধ্যে। মানে হ্যাঁ বলো কি অবস্থা, এত এই দেরি হলো। মানে এটা না মানে ন্যাচারালি হয়ে গেছে, আমি ঠিক বলতে চাই না কিন্তু কেমনে জানি হয়ে গেছে। আমি বললাম স্যার একটু দেরি হলো স্যার, আমি ঠিক মানে দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, তা আকাশে কি অনেক মেঘ করছে? তা আমার আনসার ছিল এরকম যে স্যার আসলে বাইরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো স্যার, আকাশ আকাশ মেঘ করছে কিনা আমি বুঝতে পারিনি আসলে। উনিও যে ওই সেম রিঅ্যাকশন, মানে পুরো স্ট্যান্ড জায়গায়, কোনো মুভমেন্ট নাই তার, শুধু আমার দিকে তাকায় আছে যে ওইটা কি বললো। স্যার ক্লাসের সবার রিঅ্যাকশন কিরকম ছিল? সবাই মানে হাসা শুরু করে দিচ্ছে। আমার কাছে তখন মনে হচ্ছে আল্লাহ এরা হাসতেছে কেন, আমি তো খারাপ কিছু বলি নাই। পরে যখন বাসায় এসে ভাবলাম যে আল্লাহ আমি এটা কি বলছিলাম তখন। বাইরে চারিদিকে অন্ধকার হয়ে আছে, তো আকাশ মেঘ করছে কিনা আমি বুঝতে পারিনি। স্যার এটা কি আপনি পেনিসিলিয়াম প্রোডাকশনের নোটস দিচ্ছেন? হ্যাঁ, পেনিসিলিয়াম প্রোডাকশন নোটটা দিয়ে দিলাম নাও। পুরো স্টোরি লিখে দিয়েছেন। ফার্মেন্টার কি করাইছিলেন? ফার্মেন্টার যে পড়াইছি, দাঁড়াও টেনশন নিও না। ওকে পড়াচ্ছেন, ওকে পড়াবেন। ওকে আমারটা ঠিক আছে, মানে যে ওই দিন দেখাইছিলাম। ঠিক আছে। ওকে স্যার ফাঙ্গি ব্যাকটেরিয়া ভাইরাস পড়াবো, ওটা পড়াবো, সব পড়াবো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ফার্মেন্টারের থ্রুতে আমরা কিভাবে পেনিসিলিন প্রোডিউস, এটা খুব ইজি। জাস্ট ল্যাকটোজ, অ্যামাইনো অ্যাসিডস, তারপরে গ্লুকোজ, এগুলো আমরা কি করব, এগুলো আমরা এই ফার্মেন্টারের মধ্যে দিয়ে সব একসঙ্গে মিক্সিং করতে থাকবো। তারপরে ওখানে পিএইচ আর টেম্পারেচার অ্যাডজাস্ট করার পরে তারপর আমরা কি করব, ওর মধ্যে ওই পেনিসিলিয়াম দিয়ে দিব, পেনিসিলিয়ামকে দিয়ে দিব, দিয়ে খারাপ কেউ একে ভালো করে কোশ্চেন করবে তা না, কি একটা কোশ্চেন করে বসে আছে আমাকে। স্যার আপনার শরীর কি আগের চেয়ে খারাপ হয়ে গেছে? না না, আমি আগের থেকে অনেক বেটার এখন। হ্যাঁ এই জন্য স্যার ফ্রাইডেতে ক্লাসটা নিয়েন না, ঘুমান। স্যার বলে অনেক অসুস্থ। কোন স্যার? স্যার ফিরোজ স্যার বলছিল। ফিরোজ স্যার? কোন ফিরোজ স্যার? স্যার যে স্টাডি পার্কে পড়ায়, ম্যাথস টিচার। ও আচ্ছা, স্টাডি পার্কে, আচ্ছা হতে পারে, হয়তো আমি স্যারকে অন্য কোনো নামে চিনি হয়তো, মেবি। আচ্ছা স্যার বায়োর কি একটাই ব্যাচ না? হ্যাঁ বায়োর একটাই ব্যাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো পেনিসিলিন কিভাবে প্রডিউস করতে হয় এটা, আচ্ছা এটা কিচ্ছু না, জাস্ট আমরা কি নিব, আমরা সুন্দর একটা খাবারের একটা মিডিয়াম তৈরি করব,
যে খাবারটা পেনিসিলিন খাবে, যাকে আমরা বলছি কালচার মিডিয়াম। আমরা একটা ফার্মেন্টার নিব, সে মানে ফার্মেন্টার থাকবে, সে ফার্মেন্টারের ভিতরে আমরা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এসব দিয়ে একটা সুন্দর কালচার, বাইরে একটা ওয়াটার সাপ্লাই রাখেন এটা কিসের জন্য? টেম্পারেচার হ্যাঁ মেইনটেনেন্স। সুন্দর কালচার মিডিয়াম আমরা তৈরি করব। তারপর সেই মিডিয়ামের টেম্পারেচার আর পিএইচ আমরা অপটিমাইজ করব, করে পিএইচটা কেমনে করব? ওই অ্যাসিড দিয়ে। পিএইচটা কেমনে করব? ও আচ্ছা। তারপর আমরা এর মধ্যে পেনিসিলিন এর স্ট্রেন দিয়ে দিব। পেনিসিলিন এই 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 কন্ডিশনটা পেয়ে এর মধ্যে গ্রো করতে থাকবে। গ্রো করতে 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 ও কি করবে, ও তো ওই মানে হিসু পিসু এগুলো তো করবেই, মানে পেনিসিলিন আর কি রিলিজ করবে। তখন এই পেনিসিলিন গুলো আমরা কালেকশন করে প্রসেস করব, সেল করব, শেষ। আর এর বাইরে একটা ওয়াটার সাপ্লাই কেন থাকে আমি বলি। কারণ দেখো, কেউ যখন রেসপিরেশন করে তখন কিন্তু তার বডি টেম্পারেচার অটোমেটিক্যালি বেড়ে যায়। যেমন ধরো তুমি যদি কেউ যদি ধরো বিশেষ করে গরমকালে কেউ যদি 4-5 দিন গোসল না করে, সে কিন্তু অটোমেটিক্যালি ভিতরে ভিতরে সে কিন্তু সিক হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে একটু মন দিয়ে শুনবা, মানুষ যখন রেসপিরেশন করে, মানুষের সেল বা কোনো এনিম্যালের সেল যখন রেসপিরেশন করে, তখন অনেক এনার্জি রিলিজ হয়, হিট এনার্জি রিলিজ হয়। তো সেই হিট গুলোর কারণে বডি টেম্পারেচার চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় বলো? বডি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, যার ফলে বডির এনজাইম গুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এই জন্য রোজ গোসল করাটা ইট ইজ নেসেসারি। এখন পেনিসিলিয়াম, এই যে এখানে ওরাও তো রেসপিরেশন করেছে, ওরাও তো হিট প্রডিউস করেছে, কিন্তু পেনিসিলিয়াম তো এখানে ফার্মেন্টার দিয়ে আটকানো। তাহলে হিট যে বের হবে এরকম কোনো জায়গা আছে বলো? আছে? না না, পেনিসিলিয়াম তো ফার্মেন্টারের মধ্যে আটকানো। তাহলে ওখান থেকে হিট, মানে ওর রেসপিরেশন করার ফলে ওর যে হিট তৈরি হলো, সেই হিট গুলো কিভাবে মানে বের হয়ে যাবে? কোনো জায়গা তো নাই। এই জন্য এই ফার্মেন্টারের সাইডে একটা ওয়াটার সাপ্লাই রাখতে হয় ফার্মেন্টারের গায়ের ভিতরে। ওই ওয়াটার যখন ফ্লো করে, ওই ওয়াটারের সাথে এক্সেস হিট গুলো বের হয়ে চলে যায়। সেটা কি মিডিয়ামে, মানে টেম্পারেচার মিডিয়াম? না, ওয়ালের বাইরে। না না, হ্যাঁ কি বলতেছি আমি, সরি। হ্যাঁ, ওয়াটার টেম্পারেচার কি? হ্যাঁ, ঠান্ডাও না গরমও না। হ্যাঁ, যেন যে টেম্পারেচার ছিল ওইটাই যেন থাকে, বুঝছো? কত 20? ওরকমই। হ্যাঁ 24। আচ্ছা, ওরকমই। হ্যাঁ, তো এইভাবে পেনিসিলিয়াম, হ্যাঁ এইভাবে পেনিসিলিয়ামটা প্রডিউস করা হয়। ওকে বুঝছো কিনা? হ্যাঁ স্যার, অনেক অ্যানিমালসরা তো কোনোদিনই গোসল করে না স্যার, ওদের তাহলে প্রবলেম হয় না কেন? কোনো না, ওরা তো সারাদিন ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকে, প্লাস ওরা যে গোসল করে না এটা কে বললো তোমারে? তুমি কি দেখো না যে সিংহ, তারপর এরা যারা আছে, আরো যারা এনিমালসরা আছে, হরিণ, এরা কিন্তু বেশ 2-3 দিন পর পর কিন্তু এরা নদীতে নামে, এরা কিন্তু গায়ে পানি মাখে। তাহলে এরা গোসল করে না কে বললো? শুধু ওই দেখে নাই, ওই মগের মধ্যে পানি নিয়ে গায়ে ঢালা মানে কি গোসল করা? পুকুরের মধ্যে নেমে তো গোসল করা যায়, তাই না? ওইটাই স্যার ভাগরা কিন্তু স্যার প্রায় পানিতে ওরা নামে। আমি কিন্তু স্যার নেট জিও ওয়ার্ল্ডে দেখছি স্যার অনেকবার। ওইটাই, হ্যাঁ, এনিম্যালসরা পানির মধ্যে নামে, নেমে তারা গায়ে পানি মাখে, এনাফ পানি মাখে, ওইটাই ওদের গোসল করা, বুঝছো? সব এনিম্যালসই গোসল করে। হ্যাঁ, সব এনিম্যালসই গোসল করে। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি আগে একটা পেট বার্ড পালতাম স্যার, ও নিজে নিজে গোসল করতো স্যার। একটা আমি বাকেটে রাখতাম, পানি দিতাম মাঝে মাঝে, ও নিজে নিজে গোসল করে ফেলতো প্রত্যেক বিকাল বেলা, রাতের দিকে। ওইটাই। আচ্ছা, ঠিক আছে, স্যার আমি দেখছি। এটা গেল আমাদের ফার্মের মুরগিরা গোসল করে না বলেই তো, মানে বা গোসল করানো হয় বলে না বলেই তো ওদের মধ্যে বেশি, ডিজিজ বেশি। এই জন্য তো ওদের খাওয়া উচিত না, তাই না? খাওয়া উচিত না আবার বলবেন? ফার্মের মুরগি। ও হ্যাঁ, আমি আবার খাই।
বা ওদেরকে মনে করো যে মানে খাবার পানি দেওয়া হয়, ওরা ওই মানে পানির মধ্যে মুখ ডুবিয়ে ডুবিয়ে মানে গোসল করার ট্রাই করে। ক্যামেলা তো স্যার তেমন গোসল করে না স্যার। হ্যাঁ, ওই মানে ওরা তো বডির মধ্যেই পানি স্টোর করে রাখতে পারে। হ্যাঁ স্যার, ওদের এই এবিলিটিটা আছে। জি স্যার, মাত্র মনে পড়লো। হ্যাঁ এটাই। আনলেস যখন বৃষ্টি পড়ে ওদের এমনি অটোমেটিক্যালি স্যার গোসল করা হয়ে যায়। হ্যাঁ, কোনো এফোর্ট দেওয়া লাগে। তো যা হোক, তাহলে বায়োটেকনোলজি এই যে আমরা যেটা পড়লাম, এই শোনো মেইনলি কোশ্চেন কিন্তু এই পার্ট থেকে আসে, আর এট দ্য সেম টাইম ওই কিছু অন্যান্য টপিক থেকেও আসে। সেটা হচ্ছে গিয়ে ধরো ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের বিভিন্ন প্রপার্টিজ এর উপরে কোয়েশ্চেন গুলো হয় আর কি। ঠিক আছে কিনা? তো এখন সেটা যাই হোক, আমরা যেটা পড়েছি, তোমাদের বায়োলজিতে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হচ্ছে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে এই যে স্টার্চ থেকে ব্রেড, এইটা তৈরি করার প্রসেসটা কি? মিল্ক থেকে ইয়গার্ট, এটা তৈরি করার প্রসেসটা কি? এইটা। আর আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে ওই হোয়াট ইজ দ্য ইফেক্ট। এটা শুধু এটা অ্যাসাইনমেন্ট, এটা আমাদের জানা খুব জরুরি। ইফেক্ট অফ ইউজিং এক্সেস অ্যান্টিবায়োটিক্স। যেমন আমাদের বাংলাদেশের ডক্টররা হ্যাবিট খারাপ, কোনো কিছু হইলেই বলে অ্যান্টিবায়োটিক খান, কোনো কিছু হইলেই বলে অ্যান্টিবায়োটিক। এই যে ডক্টররা যে অ্যান্টিবায়োটিকের এক্সেস ইউজ না জেনে ইউজ যে করছে, এটার ডেঞ্জার, এটার ইফেক্ট, এটার ডেঞ্জারটা কি হতে পারে? ইফেক্ট অফ ইউজিং এক্সেস অ্যান্টিবায়োটিক, এটার উপরে তুমি এটার উপরে হচ্ছে কি 4 মার্কস। স্যার গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট বানাই দেন না? গুগল ক্লাসরুম দরকার নেই, তুমি জাস্ট এটা করে আমাকে পিক তুলে পাঠাবা, এটা আমি লিখে রাখি। একটু কোশ্চেনটা পুরাটা দেখাবেন, মানে এইটুকুনি অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আর কি বললাম? আর হচ্ছে ওই যে মিল্ক থেকে ইয়োগার্ট কিভাবে করে বানায়, আর স্টার্চ থেকে ব্রেড কিভাবে করে বানায়, এই দুইটা। হাউ yogurt is made, how bread is made, and what's the side effect of using too much antibiotics? What is the danger effect of using excess antibiotic? হ্যাঁ, how top is made, right, you are right. হ্যাঁ স্যার, আজকে কি আমাদের বায়োটেকনোলজি শেষ হয়ে গেল তাহলে? আজকে মোটামুটি আমি এটা অফিসিয়ালি বলতে পারি যে বায়োটেক শেষ, বাট আরো একটা পার্ট বাকি আছে। এটা আমি তোমাদের যে একটা যে মেকআপ ক্লাস নিব, সেই মেকআপ ক্লাস আমি নিয়ে নিব, ওটা আমি 1 তারিখের পরে নিব ইনশাআল্লাহ। 1 তারিখের পরে। স্যার কবে নেবেন? 1 তারিখের পর। 1 তারিখের পর ইনশাআল্লাহ। হ্যাঁ 1 তারিখের পর প্লিজ। যেহেতু তোমাদের মক টক গেল, তারপরে ছুটি গেল, তো 1 তারিখের পরে নিব ইনশাআল্লাহ। আমাদের আর যে টপিক বাকি থাকছে ওটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস আর ফাঙ্গাস, এগুলোর মধ্যে ক্লাসিফিকেশন, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা আমরা বলতে পারি ডিএনএ টেকনোলজি। হ্যাঁ, এই তো, আর কিছু না। এখন আমি কোশ্চেন আর ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো ক্লাস শেষে এক্ষুনি পড়বা। কোশ্চেন পড়বো না কি করব কোনটা? আমি কোশ্চেন আনসার সহ আমি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এগুলো এক্ষুনি পড়বা, নোটস বানায় আপনি দিবেন। এগুলো এক্ষুনি পড়লে এগুলো এক্ষুনি মাথায় থাকবে, কারণ তোমরা এই টপিকটা মাত্র পড়ছো। হ্যাঁ, কালকে ক্লাস হবে। কালকে কয়টা স্যার? when So physics to 7:30, right? হ্যাঁ 7:30 ফিজিক্স পারলে আমি কালকে আগে নিয়ে নেব। কালকে আমি ফিজিক্স কালকে আমার সকালে কোনো ক্লাসেস নেই, বুঝছো? তো আমি দেখি কালকে ফিজিক্সটা আমি সকালে নিয়ে নিতে পারি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার বায়োলজি মক কবে থেকে শুরু হবে? বায়োলজি মক এই চ্যাপ্টার শেষ হয়ে শুরু হয়ে যাবে, এটাই তো বাকি আছে। ওকে স্যার, এই চ্যাপ্টার শেষ করেই শুরু করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে স্যার, বাই বাই।
আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। মাশরাফি অফ করে দাও। ওকে স্যার, ইয়েস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্নেহা অফ করে দাও। ও আচ্ছা।